রাজ্য জুড়ে লগ্নি সংস্থাগুলির রমরমার কথা মমতা বন্দ্যোপাধ্যায় কবে জানতে পারলেন? এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রীর দাবি পয়লা বৈশাখ তিনি জানতে পারেন, যদিও সারদা কাণ্ডে হাইকোর্টে রাজ্য সরকারের তরফে দায়ের করা হলফনামা অন্য কথা বলছে। আর মুখ্যমন্ত্রী ও সরকারের এই ভিন্ন মন্তব্যকেই হাতিয়ার করছে বিরোধীরা। আমরা কমপ্লেনটা কোথা থেকে পেলাম? আমি হঠাৎ পয়লা বৈশাখের দিন আমি জানতে পারলাম তারা চ্যানেলের ওরা খুব কাঁদছে এবং আর্টিস্টরা গেছে গান করতে, তারা খুব দুঃখ করছে, কারো চোখে জল। তখন আমি কিন্তু ওদের তো আগে একটা ডায়েরি করতে বলো, এফআইআর না করলে এফআইআরটা করতেও কিন্তু আমি বলেছিলাম। পয়লা বৈশাখের আগে কিচ্ছু জানতাম না, কত মিথ্যে কথা বলবেন। হাইকোর্টে গিয়ে বলছেন আমি মে মাস থেকেই জানতাম। হাইকোর্টে মিথ্যে বলার সাহস হলো না, ভয় পেয়ে গেলেন নাকি? কাগজকে আগের দিন বললেন পয়লা বৈশাখের আগে জানতাম না, সব জানতাম। মিথ্যে কথা বলে না অভ্যাস। আর আমাকে সিবিআই দিয়ে চমকিয়ে রাজনৈতিক ভাবে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সে তো সব বলেই দিয়েছে কি হচ্ছে না হচ্ছে। কখনো চমকানো, কখনো ধমকানো। আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে ধমকালে আমি বর্ষাই। আর আমার যুগে তুমি যদি কুৎসার আঙুল তোলো, তুমি আমাকে একটা বল মারবে, আমি সেই বলটা ওভার বাউন্ডারি করে ফিরিয়ে দেবো। আমি জানি আসবো। মুশকিল আছে জানেন, দুর্ভাগ্য। আমি বেশি দেখতাম না, এখন কেউ বলে যে আপনি দেখুন একটু বক্তৃতা, কি বক্তৃতা করছেন উনি, একটু শুনুন। এই পানিহাটি উফ, টেলিভিশন খুলে শরীর খারাপ হয়ে মুখ সরিয়ে নিতে হয়, নিজের লজ্জা করে। কি রে, চিফ মিনিস্টার কি ভাষায় কথা বল, কি ভাষায় স্টেজের ওপর নাচছে, চমকে দেবো। ও বাবা, ওভার বাউন্ডারি মারবো। বড় বড় ভাষণ দিচ্ছে আর লাফিয়ে পড়ে বলছে সব তৃণমূল। মদন চোর, অমিত শাহ চোর, মমতা ব্যানার্জি চোর, ভাইপো চোর, মুকুল চোর, সবাই চোর। সাধু সন্ত দেখতে দেয়নি কাউকে। ছবি যিনি দেখতে দেননি তার কি ছবি বার করছেন, কি প্রমাণ করছেন? তাই দিয়ে নিজেদের সমস্ত দল হচ্ছে অপরাধীর দল, দুর্নীতিগ্রস্ত একটা পার্টি। উনিও কি সবাই আমরা বুঝতে পারছি। সারদা কাণ্ডে দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অস্বস্তিতে তৃণমূল। যদিও বিরোধীদের আক্রমণের কাছে সিঁটিয়ে না গিয়ে পাল্টা দলকে সরব হতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে সিপিএম ও তৃণমূল নেত্রীর হুঙ্কারে আলিমুদ্দিনের সেঁধিয়ে যেতে রাজি নয় বুদ্ধদেব ভট্টাচার্য সেই বার্তাই দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।